প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন করোনাকালীন সময়ে পরিচালনা থাকার কারণে তোমরা পড়ালেখা থেকে অনেক পিছিয়ে যাচ্ছ। তোমাদেরকে সহায়তা করার জন্য আমি হাজির হয়েছি মোহাম্মদ আবুল বাসার, সকাল শিক্ষক গণিত, ইসাপুর মেধাবরণ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ডেটে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। আমরা আজকে 8টি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি সেই প্রশ্নটি বোর্ডে লিখেছি। কোনো আসল 4 বছরে মুনাফা আসলে 3,200 টাকা এবং 7 বছরে মুনাফা আসলে 3,725 টাকা হয়। 3 বছরে মুনাফা নির্ণয় করো। হতে হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। গতে হচ্ছে উক্ত হারে 3,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ডেটে বলেছিলাম সরল মুনাফা কী, চক্রবৃদ্ধি মুনাফা কী, মূলধন কী, মুনাফার হার কী, এসব বিষয়ে আমি বলেছিলাম। তো আমরা এখানে যেটা মুনাফার হার হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। আর মূলধন হচ্ছে যেই টাকাটা আমরা কোনো জায়গায় জমা রাখি বা আমার কাছে যে টাকাটা গচ্ছিত থাকবে সেটি হচ্ছে মুনাফা, সেটি হচ্ছে মূলধন। তারপর হচ্ছে মুনাফা আমরা যে নির্দিষ্ট সময়ে হিসাব করি সেটার নাম হচ্ছে সময়। যে সময়ের জন্য আমরা মুনাফা হিসাব করব সেটা হচ্ছে সময়কাল, সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে যেটি বলা আছে, আমরা এই অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি। প্রশ্ন ছিল এখানে কতে বলছে 3 বছরের মুনাফা নির্ণয় করো। 3 বছরের মুনাফা নির্ণয় করো। তা আমাদের এখানে যে প্রশ্নটি সেখানে বলা আছে 7 বছরের মুনাফা আসল 3,725 টাকা এবং 4 বছরে মুনাফা আসল দেওয়া আছে 3,200 টাকা। তাহলে আমরা এখান থেকে 3 বছরের মুনাফাটা বাইর করবো কীভাবে? আমার 7 বছরের যে মুনাফা আসল দেওয়া আছে এখানে কিন্তু মুনাফাও আছে, আসলও আছে। আবার 4 বছরের যে মুনাফা আসল দেওয়া আছে সেখানে আমার মুনাফাও আছে, আসলও আছে। তবে দুইটা ক্ষেত্রে কিন্তু আসল সমান, শুধু সময়ের তারতম্যের কারণে, সময়ের পার্থক্যের কারণে কিন্তু মুনাফা আসল বৃদ্ধি পেয়েছে। সময় যত বাড়বে মুনাফা যত বাড়বে, আসল ঠিক থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার সময় যত বাড়বে মুনাফা আসল তত বাড়বে। তবে দুইটা ক্ষেত্রে কিন্তু মুনাফা এবং আসল কিন্তু দুইটা ক্ষেত্রে সমান থাকবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা তাহলে 3 বছরের মুনাফা বাইর করবো। আমরা 7 বছরে মুনাফা আসল 7 বছরের মুনাফা যোগ আসল মোট হচ্ছে 3,725 টাকা। আর 4 বছরের মুনাফা আসল যদি আমরা দেখি তাহলে হচ্ছে 3,200 টাকা। আমরা যখন বিয়োগ করি, বিয়োগ করলে এখানে সাথে 7 বিয়োগ করলে 3 বছরের যেহেতু উভয় ক্ষেত্রে আসল সমান সেহেতু আসল থেকে আসল বাদ চলে যাবে, মুনাফা যেটা বাড়তি সেটা বের হয়ে যাবে। তাহলে 3,725 টাকাতে আমরা 3,200 টাকা বিয়োগ করি, আর থাকে 525 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমার 3 বছরের মুনাফা বের হয়ে গেছে 525 টাকা। আমার কর উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। কত বলছে যে 3 বছরের মুনাফা নির্ণয় করো। তাহলে কর উত্তর এখানে শেষ। এরপরে খতে দেখে বলছে, খতে বলছে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে লিখবো যে ক হতে পাই 3 বছরের মুনাফা পাইলাম 525 টাকা। 3 বছর মুনাফা পাইলাম 525 টাকা। তাহলে আমরা যদি মুনাফার হার বের করতে হয়, প্রথমত আমাদেরকে মুনাফা বের করতে হবে, তারপর নির্দিষ্ট করে আসল বের করতে হবে। আমাদের এখানে কিন্তু মুনাফাও দেওয়া নাই, আবার আসলও দেওয়া নাই। আমরা নির্দিষ্ট করে আগে মুনাফা এবং আসল আমরা এই দুটো জিনিস বের করে নেব। তো সেটা আমরা কীভাবে বের করব? সেটা হচ্ছে 3 বছরের মুনাফা যদি 525 টাকা হয়, আমরা এখান থেকে আমাদের মূল বইতে বলা আছে 7 বছরের মুনাফা আসল এবং 4 বছরের মুনাফা আসল। আমরা এখান থেকে যে কোনো একটি বছরের মুনাফা আমরা বের করে নেব, হয় 4 বছর না 7 বছর। তাহলে 3 বছরের মুনাফা যদি 525 টাকা হয়, 1 বছরের মুনাফা হবে
3/525 টাকা। তাহলে 60 বছরের মুনাফা হবে 3/525 গুণ 4 টাকা। আমরা যখন কাটাকাটি করি 3 1 3 8 থেকে 2 22 3 7 21 8 থেকে 1 15 3 5 15। এবার যখন 7 দিন করি 7 2 0 হাতে রয়েছে 2 7 8 2 3 0 হাতে রয়েছে 3 4 4 4 3 7। আমরা পেয়ে গেলাম 60 বছরের মুনাফা 700 টাকা। সুতরাং আমরা একটু আগে যেটা লিখছিলাম যে 60 বছরের মুনাফা আসল দেওয়া আছে, 60 বছরের মুনাফা আসল দেওয়া আছে আমার 3200 টাকা। আর এখানে 60 বছরের মুনাফা পাইলাম 700 টাকা। তাহলে 60 বছরের মুনাফা আসলে আমাদের 3200 টাকা, আর 60 বছরের মুনাফা দেওয়া আছে 700 টাকা, বাকি আছে কি আসল। কত বিয়োগ করলে 2500 টাকা। আমরা পেয়ে গেলাম আসল 2500 টাকা। তার মানে আমি 60 বছরের যে মুনাফা পাইলাম 700 টাকা, তার মানে আমার কষ্ট যেটা দেওয়া ছিল যে 60 বছরের মুনাফা আসল 3200 টাকা, আমি পেয়ে গেছি। এখন আমার আসল 2500 টাকা আর এই মুনাফা 700 টাকা, এই দুটা মিলাই 60 বছরের মোট মুনাফা আসল 3200 টাকা পেয়ে গেলাম। তার মানে আমি মুনাফাও পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম। এবার আমার বাড়িতে বলছে মুনাফার হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে মুনাফার হার, সময়, তারপরে মূলধন এবং মুনাফা বাইর করার আমরা একটা সূত্র জানি, এবং সেটি হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আয় সমান P/N/R। এখানে মুনাফাকে আমরা প্রকাশ করবো আয় দ্বারা, আয় সমান 700 টাকা। মূলধন P সমান 2500 টাকা। তারপর হচ্ছে সময় N সমান, এখানে 2টা বছর বলা আছে, 60 বছর এবং 7 বছর, কিন্তু আমরা বের করছি 60 বছরেরটা। যেহেতু আমরা 60 বছরটা বের করছি সেহেতু আমরা সময় 60 বছর নেব। মুনাফার হার আর সমান কত, এটা আমরা বের করি। সূত্রটা আমরা জানি হচ্ছে আয় সমান P/N/R। যদি আমরা এখান থেকে R মান বাই করি, তো R এর সাথে P আর N নিচে যাবে, আয় উপরে বসবে। এরপরে আয় হচ্ছে মুনাফা কত টাকা, 700 টাকা। P হচ্ছে মূলধন 2500 টাকা, N হচ্ছে সময় 60 বছর। এরপরে আমরা আয় আর যেহেতু শতকরা মুনাফার হার, আমরা এই মুনাফার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে গুণ 100%, যেহেতু আর শতকরা মুনাফার হার। আমরা আগে বলছিলাম যে শতকরা মুনাফার হার মানে হচ্ছে, মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। আমরা যদি আরকে আমরা শতকরা মুনাফার হার মানে পার্সেন্টে প্রকাশ করব, এই পার্সেন্টে প্রকাশ করার জন্য আমরা 100% গুণ করলাম। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, 0 2 শেষ, থাকতেছে 25। এবার আমরা যদি কাটি 60 25 100, 100 দিয়ে 700 কে 8 থেকে 7, তাহলে পদ্ধতি কাটে হচ্ছে 28 আর 60 দিকে 628, তার মানে 7% আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখানে আমরা আর পেয়ে গেলাম 7%। মুনাফার হার আমরা পেয়ে গেলাম। যে শিক্ষার্থী আমাদের খতে প্রশ্ন ছিল যে মুনাফার হার নির্ণয় করো, আমরা সর্বশেষ পেয়ে গেলাম মুনাফার হার হচ্ছে আর সমান 7%। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটা, সেখানে বলা আছে উক্ত হারে 3000 টাকা 3 বছরের 3000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করা। উক্ত হারে, তার মানে মুনাফার হার কত, মুনাফার হার ঠিক আগেরটাই 7%। তাহলে খ হতে পাই
মুনাফার হার ইকুয়াল টু 60%। উক্ত হারে শুধু হারটা বলা আছে আগেরটা, আর এখানে আসলে দেওয়া আছে, আবার সময়ও দেওয়া আছে। উক্ত হারে মূলধন ফি সমান 3000 টাকা, সময় n সমান 3 বছর। তাহলে এখানে বাড়িতে বলছে কি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সরল মুনাফা সূত্র হচ্ছে সরল মুনাফা আয় সমান সূত্র জানি যে ফি এন আর। তাহলে ফি মানে হচ্ছে 3000 টাকা, এন মানে হচ্ছে 3 বছর, আর মানে হচ্ছে 7% মানে 100 ভাগে 7% মানে 100 ভাগে 7। এবার শূন্য দুটা দিলাম, 3 দিকে 9, 90, 90 লবে 7 গুণ করেছে 7 গুণ দিলে ফি আসলটা 630 টাকা। তাহলে আমরা পেলাম এখানে 630 টাকা সরল মুনাফা। এরপরে বাইর করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করব, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে সি মাইনাস পি। এখানে সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল। আমরা যদি এখান থেকে আসলটা বিয়োগ করি তাহলে যেটা থাকবে সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। এরপরে পি মানে কত এখানে 3000 টাকা, 1 প্লাস আর মানে 7% মানে 100 ভাগে 7, আর পাওয়ার এন মানে 3 বিয়োগ পি মানে হচ্ছে 3000। এবার এখানে 3000, এখানে আমরা বর্ণাংশের সাথে এক যোগ আছে, তার মানে আমরা বর্ণাংশ যোগ করতে হলে আমরা জানি যে বর্ণাংশের যোগ বের করতে হলে হরে ভাষা করতে হয়, তারপরে হর দিয়ে ভাগ দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 কে 100, 100 এর সাথে 100 দিয়ে 1 লগে 100 লগে 1 গুণ করলে হচ্ছে 100 কে 100 প্লাস 100 দিয়ে 100 ভাগ করলে 1, 7 কে 7 উপর 3 বিয়োগ 3000। আমরা যে 3000 তাহলে 100 ভাগের 107 3 বার বিয়োগ 3000। তাহলে এখানে 3000 100 বার 107, যেহেতু 3 হোল পাওয়ার 3 আছে তার মানে আমরা 3 বার লিখব। 107 গুণ 107 বিয়োগ 3000। তাহলে এখানে 0 দুইটা কাটে দিলাম, আর একটা কাটে দিলাম, তার মানে এখানে থাকতেছে আর 100 এর সাথে 10 যোগ করলে 1000, আর উপরে হচ্ছে 3 দিয়ে গুণ করবো আমরা 107 গুণ 107 গুণ 107, 107 গুণ 107 গুণ 107 গুণ করলে কত হয় সেটা আমরা গুণ করে দেখব। যে 107 গুণ 107, 7 7 49, 7 থেকে 7, তারপর হচ্ছে 0 0 0, তারপর হচ্ছে 7 0 1, 9 7 7 2 7 হচ্ছে 1, 11449। এবার আমরা 107 আর 107 গুণ করলে হচ্ছে 11749। এবার আমরা গুণ করবো আবার 107 দিয়ে গুণ, আবার 107 দিয়ে যদি আমরা গুণ করি এই কত হয় 7 9 63 3 8 6 6 7 7 8 6 6 14 6 8 3 7 7 8 3 31 1 8 3 7 7 10 0 8 1 7 7 7 8, তারপর 0 দিয়ে গুণ করলে 0 হবে। তারপর আমরা এই গুণ করি 9 7 7 1 1, তাহলে 3 7 9 10 0 8 1 5 8 12 2 1 2 1, তার মানে 12,25,043। এবার আমরা তাকে গুণ করবো আর কত দিয়ে 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3 3 9 3 12 2 1 12 3 4 12 যদি 8টা শূন্য আছে তাহলে 12 মধ্যে যাবে। 3 5 15 5 8 1 3 6 কে 7 আর 3 9 6 3 কে 3, আমরা পেয়ে গেছি এখানে 36,75,000, 36,75,129 বিয়োগ 3000।
এবার আমরা উপরে যে মানটা পাচ্ছি এটা আমরা যদি নিচে 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে দশমিক যদি 1000 সাথে শূন্য কাটা 3টা, আমরা এখানে যদি ডাইরেক্ট ভাগ করে নিই তাহলে সিস্টেম হচ্ছে দশমিক এখানে না মানে মনে এখানে আছে, শূন্য যদি 3টা হয় দশমিক 3 বার আগে আসবে, শূন্য যদি 3টা হয় দশমিক 3 বার আগে আসবে, শূন্য 4টা হলে 4 বার আগে আসবে, 2টা হলে 2 বার আগে আসবে। যদি এখানে 3টা আছে তাহলে 3 বার আগে আসে বসবে 36 77.129 বিয়োগ 3000, যেগুলো হচ্ছে আমার 675.129। তার মানে আমরা পেয়ে গেলাম এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা পেয়ে গেছি। এখন আমার টার্গেট হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করা। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা যদি পার্থক্য নির্ণয় করতে হয় আমরা এখানে কীভাবে করব? সুতরাং উভয় মুনাফার পার্থক্য কত? 675.129 বিয়োগ 630 টাকা। যেগুলো হচ্ছে কত? 45.129 টাকা। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। সুতরাং উভয় মুনাফার পার্থক্য হচ্ছে 45.129 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পুরো অঙ্কটা শেষ করে ফেললাম। আমাদের কথা ছিল যে 3 বছরের মুনাফা নির্ণয় করো, কথায় বলছে মুনাফার হার নির্ণয় করো, এবং গল্পে বলছে উক্ত হারে 3000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কর উত্তর পেয়েছিলাম 3 বছরে আমরা পেয়েছিলাম এখানে 525 টাকা, আর আমরা গতে পেয়েছিলাম মুনাফার হার 7%। ওই মুনাফার হার প্রয়োগ করে আমরা গতে করে ফেলছি 7% হারে 3000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পেয়ে গেছি 45.129 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম, বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা বারবার অনুশীলন করবে। যদি কোনো লাইনের সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবে, আমি সেটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের জন্য এখানে ক্লাস শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।